হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ একটু অন্য ধরনের আরেকটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম, সংবাদ মাধ্যম বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে তোমরা অবশ্যই অবগত হয়ে গেছো যে তোমাদের খুব সামনেই বা খুব শীঘ্রই একটি নতুন নোটিফিকেশন আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এক্সামে। এই পরিপ্রেক্ষিতে আজকের একটি নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম। এখানে আমি তোমাদের কয়েকটি কথা বলার জন্যই আজকে আসা। প্রথমত, তোমরা কিছু গুঞ্জন শুনতে পাবে যে বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম বলা হচ্ছে যে এসএসসি নাকি নতুন করে আবার ইন্টারভিউ প্রসেস ফিরিয়ে আনতে চলেছে। তাদের পরীক্ষার পাশাপাশি একটি ইন্টারভিউ প্রসেস তারা নিয়ে আসবে। এর পাশাপাশি আরেকটি কথা খুব শোনা যাচ্ছে যে কি করবে তারা নাকি যে টিচিং এক্সপিরিয়েন্স এর ভিত্তিতেও কিছু তারা মার্কস কিন্তু রাখবে। এর পাশাপাশি আর কি যে নতুন সিট আপডেট হয়েছে সেই সিটটির সংখ্যা কত সেখানে বলা হচ্ছে, কেউ বলছে 38,000, কেউ বলছে 40,000 প্লাস। এবং অনেকে আবার বলছে যে মাদ্রাসায় যেরকম পরীক্ষা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে 90 মার্কসের মধ্যে একটি মেন্স পরীক্ষা হয়েছিল এবং সেখানে নেগেটিভ মার্কস ছিল। পাশাপাশি এইখানেও নাকি সেই ধরনের পরীক্ষাটি হবে। তো এতগুলো এই যে 4-5টা আমি তোমাদের কথা বললাম, এই কথাগুলো কিন্তু এই মুহূর্তে ততটাও ইম্পর্টেন্ট না যতটা না ইম্পর্টেন্ট আমাদের বই খুলে বাড়িতে নিয়মিত পড়াশোনা করা। এই যে সিট আপডেট, কত সিট থাকবে, 40,000, 50,000, বা পরীক্ষা কতর মধ্যে হবে, বা সেখানে ইন্টারভিউ থাকবে কি না, বা ধরে নাও যে সেখানে যে টিচিং এক্সপিরিয়েন্স যে একটা নাম্বার থাকে সেটা থাকবে কিনা, সেটা পরের বিষয় কিন্তু, ঠিক আছে। প্রথমত এইটি একটি আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের বিষয় ছিল যে আমরা নতুনরা পরীক্ষায় বসতে পারবো কিনা বা তোমরা বসতে পারবে কিনা। এই প্রশ্নটির উত্তর আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে নতুনরা পরীক্ষায় বসতে পারছো। আর আমি এছাড়া তোমাদের আরও কয়েকটা অপশন খোলা রেখেছি, তোমাদের বলে রেখেছি যে যদি নোটিফিকেশন সেরকম 19-20 কিছু থেকে আসে, নেগেটিভ কিছু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অন্য আরও রাস্তা খোলা আছে। তো সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো সেটাই বলছি যে এই কথাগুলো এখন ইম্পর্টেন্ট না। ইন্টারভিউ হলেও ভালো, না হলেও ভালো। যদি সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেয় সেটা আলাদা ব্যাপার, বা অন্যান্য ক্রাইটেরিয়া যদি যুক্ত করে সেটি একদম সবার ক্ষেত্রে যা হবে, তুমি পার্সোনালি তোমার ক্ষেত্রেও তাই হবে। আর আরেকটি কথা তোমাদেরকে বলছি, এই একটা মুহূর্ত যেখানে কিন্তু নেগেটিভ ব্যক্তিদের কিন্তু একটা প্রভাব তোমাদের উপর পড়তে চলেছে, সেই নেগেটিভ কথাগুলো কিন্তু তোমরা খুব এড়িয়ে চলতে হবে তোমাদের এই সময়। বিভিন্ন মাধ্যম থেকে তোমাদের বিভিন্ন কথা শুনবে। আজ একটা আমার এই ভিডিওতে তুমি একটি কিছু ইনফরমেশন পেলে তুমি অন্য ভিডিওতে চলে যাও, ওখানে অন্য ইনফরমেশন পাবে। আরেকটি পেজে চলে যাও, সেখানে অন্য ইনফরমেশন পাবে। তো কি হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশনের মধ্যে পড়ে আমরা আসল যে কাজটি সেটি কিন্তু করতে পারছি না। তো আমি সেটাই বলছি তোমাদেরকে, এই মুহূর্তে কি হবে ভবিষ্যতে সেইটা ভেবে লাভ নেই, বা যা হবে হবে সেটা দেখে নেওয়া যাবে। এই মুহূর্তে প্রথম কাজটা আগে পরীক্ষায় বসে পরীক্ষায় পাশ করা। তো তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা দিন লাগাতার আমাদের কিন্তু বই খুলে পড়াশোনা করে যেতে হবে। যার যে সাবজেক্টস আছে, কেউ যে সাবজেক্ট হোক, তারা কিন্তু তোমাদের স্টাডি প্ল্যান তৈরি করে পড়াশোনা শুরু করো। কী হচ্ছে না হচ্ছে সেটা আমরা ভবিষ্যতে বা পরে দেখে নেব। আর নোটিফিকেশন আসুক ইন ডিটেলস সেখানে আলোচনা করবো। তো আজকে এইটুকু ইনফরমেশন দেওয়ারই ছিল। তোমরা নিজেদের স্টাডি বজায় রাখো, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। সবসময় এইভাবে পজিটিভ মোটিভেশন পাশাপাশি বিভিন্ন ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।